নিষিদ্ধ হচ্ছে স্ট্র আর কটন বার্ড। পরিবেশ বনাম প্রয়োজন, সুস্বাস্থ্য বনাম পুরনো অভ্যাস, কোনটা বেছে নেবে বাংলাদেশ? আপনি জানেন কি যে স্ট্র আপনি মাত্র 5 মিনিট ব্যবহার করেন, সেই স্ট্র পৃথিবীতে থেকে যেতে পারে প্রায় 1 শতাব্দী। আর যে কটন বার্ড আপনি কানে ব্যবহার করেন তা শুধু পরিবেশ নয়, ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার শরীরের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থাও। এই দুই দৈনন্দিন পণ্য স্ট্র আর কটন বার্ড এবার বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস কর্মসূচির সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্লাস্টিকের তৈরি স্ট্র এবং কটন বার্ড নিষিদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্লাস্টিকের স্ট্র 100 বছরে পৃথিবী থেকে সরবে না তো। এটি নদীতে পড়ে ভেঙে যাবে, মাছ খাবে, সেখান থেকে তা খাবারের মাধ্যমে মানবদেহে প্রবেশ করবে। এছাড়াও কটন বার্ড প্রসঙ্গে কথা বলেন তিনি। এ বিষয়ে তার মন্তব্য হলো, এটি কানের ওয়াক্সিন ধ্বংস করে দেয়, যা শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষার জন্য জরুরি। এই ঘোষণা আসে শুধু প্রশাসনের দিক থেকে নয়, প্লাস্টিক উৎপাদনকারীরাও বিষয়টি নিয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, আমরা খুব দ্রুত নিষিদ্ধকরণের দিকে যাচ্ছি। তবে সব প্লাস্টিক পণ্য একবারে নিষিদ্ধ হচ্ছে না, পর্যায়ক্রমে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে। তিনি বলেন, প্লাস্টিক রাতারাতি বন্ধ করা যাবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন অবশ্যই সম্ভব। এমনকি পলিথিন শপিং ব্যাগের বিকল্পও ভাবা হয়েছে। সাধারণ মানুষের জন্য পাটের তৈরি ব্যাগ ভর্তুকি মূল্যে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়নে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ সচেতনতার পথে একটি বড় পদক্ষেপ। তবে প্রশ্ন রয়ে যায়, পরিবেশ রক্ষার প্রয়োজনে আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনা কতটা সহজ হবে? আপনি কি ভাবছেন এই নিষেধাজ্ঞা নিয়ে? আপনার অভিজ্ঞতা ও মতামত আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এমন আরও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শিল্প বাংলার সঙ্গেই থাকুন।